নমস্কার। আজকে আলোচনা করতে চলেছি কবি রবীন্দ্রনাথের কাব্যের পর্ব বিভাগ। পর্ব বিভাগ নিয়ে অনেকেরই মানে কনফিউশন আছে। সেই কনফিউশনটা আমি আজকে দূর করে দেব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মৃত্যু সাল হলো 1941 খ্রিস্টাব্দ। কাব্যের পর্ব বিভাগে যাই। প্রথমত ওনার কাব্যের পর্ব কৈশোর পর্ব। কৈশোর পর্ব 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্বে কৈশোর পর্ব আছে। কৈশোর পর্বে কিছু উল্লেখযোগ্য যে রচনাগুলো আছে সেগুলো হলো পৃথ্বীরাজ পরাজয় নামে বীর রসাত্মক কাব্য, হিন্দু মেলার উপহার, যা 1875 প্রকাশিত হয়েছিল। এছাড়া তার পরের পর্ব হলো উন্মেষ পর্ব। উন্মেষ পর্ব হলো 1882 থেকে 1886 খ্রিস্টাব্দের সময়কাল মধ্যে প্রকাশিত হয়েছিল। এইখানে এই উন্মেষ পর্বে উনি যে কাব্যগ্রন্থগুলি লিখেছিলেন সেইগুলো হলো সন্ধ্যা সঙ্গীত 1882 প্রকাশিত হয়েছিল, প্রভাত সঙ্গীত 1883, ছবি ও গান 1884, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, কুড়ি ও কোমল 1886। এই কাব্যগ্রন্থগুলো এই উন্মেষ পর্বে উনি রচনা করেছিলেন। তিনে হলো ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্ব হলো 1890 থেকে 1896 খ্রিস্টাব্দের মধ্যে। তার মধ্যে হলো মানসী 1890 প্রকাশিত হয়েছিল, সোনার তরী 1894 প্রকাশিত হয়েছিল, চিত্রা 1896, চৈতালি 1896। এই গেল ঐশ্বর্য পর্ব। ভাবনা পর্ব। ভাবনা পর্ব যেগুলি প্রকাশিত হয়েছিল সেগুলো হলো কণিকা 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, কথা ও কাহিনী 1900-তে প্রকাশিত হয়েছিল, কল্পনা 1900, খনিকা 1900 খ্রিস্টাব্দে, নৈবেদ্য 1902-এ, স্মরণ 1902 থেকে 1903। এছাড়া আছে শিশু 1903 খ্রিস্টাব্দে, উৎসর্গ 1903 থেকে 1904, খেয়া 1910-এ প্রকাশিত হয়। ভাবনা পর্বের যে প্রকাশকাল সেটা হলো 1900 থেকে 1910 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময়কালের মধ্যে ভাবনা পর্ব বলা হয়ে থাকে। এছাড়া আছে অন্তর্মুখী পর্ব বা অন্তর্মুখী পর্যায় 1911 থেকে 1915 খ্রিস্টাব্দ। এইখানে আছে গীতাঞ্জলি। আমরা গীতাঞ্জলি পাচ্ছি অন্তর্বর্তী পর্যায়ে বা অন্তর্বর্তী পর্বে। গীতাঞ্জলি 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, গীতিমাল্য 1914, গীতালি 1915। বলাকা পর্ব। বলাকা পর্বে আমরা পাই বলাকা 1916, পলাতকা 1918, শিশু ভোলানাথ 1922, পুরবী 1925, লেখন 1927, মহুয়া 1929। 1916 থেকে 1929-এর মধ্যে এই বলাকা পর্ব প্রকাশ পাচ্ছে।